फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आज के एखोनो 19 तारीख হয়নি 18 তারিখই আছে। আমরা এখনো তো আমরা একটা কালকে 19 নভেম্বর যোগুর বার্থডে, মানে যোগুর বার্থডে বলে জয়ের বার্থডে, মানে হলো জয়ের বার্থডে মেইনলি 19 আর 20 তারিখের মাঝখানে পড়ে ভোরবেলা। তো আমরা হিসাব মতো 19 তারিখে করি, কিন্তু আমরা দেখা দিচ্ছি মানে 18 তারিখে রাত 3টে। তো 18 তারিখে 19 তারিখে রাত 3টে না, তো আমার বাসের জন্য 20 তারিখ। তো আমরা 19 তারিখে জয়ের বার্থডে করি, সেটাই তো লাস্ট পর মাঝখানে বেলুন ফোলানো কথা শেষ না করে। হ্যাঁ, এই যেখানে লেখা কই গেল যে হ্যাপি বার্থডে লেখা, বাট এখানে উল্টা আমি ফ্রন্ট ক্যামেরা উল্টাই দেখা দিই। না আমি দেখাচ্ছি, হ্যাপি বার্থডে লেখা, বেলুন ফুলাচ্ছে। আর আমরা কেক নিয়ে আসছি, মানে কেক অর্পা জয় অনন্যা গিয়ে নিয়ে আসছি, জয় বলতে গেছি অর্পা অনন্যা গিয়ে নিয়ে আসছে। আর অনন্যা এখানে জয়ের পায়েস রান্না করছে। এলোমেলো এখন 9:30 বাজতে যায়। এই 9:30 থেকে না একটু ফুলা তাহলে থাক, ফাটলে ফাটবে, কি করবো তাহলে থাক, তাহলে আর ফুলাস না। আর আজকে সুজিতার বিয়ে হচ্ছে। আর কি নিয়ে এসছিস দেখা, কেকটা ফ্রিজে রাখা, আর এখানে চিপস আছে, চকলেট আছে, আর এখানে কমলা আছে, পপকর্ন আছে। এগুলি একটু আমরা একটু মানে সাইডে সাইডে রেখে দিয়েছি, কারণ আমরা একটু সারপ্রাইজ। ও জয় জানে কিন্তু কেকটা কেমন দেখতে ওকে দেখানো হয়নি, তো আমরা কেনা হয়নি, সেলুটে বানা হয়নি। তো আঠা দিয়ে লাগিয়ে আঠা দিয়ে বেলুন কি করে লাগাবো? আঠার গায়ে একটু ওইটার গায়ে একটু লাগিয়ে দিয়ে দিলেই হবে। থাকা নিয়ে গন্তব্য তো ফাটাই দিত। হ্যাঁ, যে ওই ফাটাই বেলুন বেশি। বেলুনের প্রতি আমার একটা মজার ঘটনা হলো, বন্দির বউ ভাতে যেই বিয়ে হলে মানে বিয়ে বাড়িতে ভাড়া নিয়েছিল, তো ওইটা তো দুটো পোর্শন, তো এক পোর্শনে বন্দির বউ ভাত, এক পোর্শনে একজনের বার্থডে হচ্ছিল, অন্নপ্রাশন হচ্ছে। যাই হোক, ওটার মধ্যে অনেক বেলুন টেলুন দিয়ে সাজানো, অনেক সুন্দর করে সাজানো। তো মানে একটাই এন্ট্রি গেট, তো হাফ হাফ করে সাজানো হয়েছিল। তো বন্দি মানে এন্ট্রি গেট তো একটাই, তো ওইটা ওটা তো ওদের বউ ভাতের জন্য সাজালো। তারপর ওপরে আরেকটা যে ঘুরতে হয় ওইখানে, তো বার্থডের জন্য সাজানো হয়েছিল অন্নপ্রাশন। অন্নপ্রাশনের জন্য যাই হোক, ওই হাফ হাফ হইলো। তো বন্দি সব শেষ, যখন সবাই বাড়ি আসবে, মানে আমরা অনেক লাস্টে আসছি, মানে শঙ্কর বাড়িতে কেউ ছিল না, বাবা মা আমি আর শঙ্কর ছিলাম। সেই জন্য কোনো গিফট কে গুছাবে, কিভাবে কি করবে, সেটার জন্য অর্পা, অনন্যা আর দিদিমা আর সুজিতদাও ছিল মনে হয় না? সুজিতদা ছিল না? হ্যাঁ, সুজিতদাও ছিল। সুজিতদা সর্বঘটের কাঠালি কলা। যাই হোক, সুজিতদা আমাদের সবকিছুই কইরা দেয়। তো ওইখানেও এর অনেক বড় বড় বেলুন ছিল। ওই বেলুন গুলি আর বউ ভাত রাখা বেলুন ফাটাইতে গেছে। এক্সাইটমেন্টে বাংলা ভাষায়। যাই হোক, আমি আগেও বলছি, যখন মানে মন খুলে কথা বলতে হলে আমাদের সে বাংলা ভাষায় চলে আসে, কিন্তু বাইরে আমরা এইভাবে কথা বলি না, বাইরে পুরো ভালো করে না। ফ্যামিলি মেম্বারে যখন যেখানে একসাথে যাই, তখনই বাংলা ভাষা চলে আসে। কি করবো, ছোট থেকে আমি দিলীপ কাকু অনন্যা বেলুন ফাটাচ্ছিলাম। হ্যাঁ, দিলীপ কাকুও ফাটাইল। বেলুনের প্রতি আমার আলাদা একটা টান, বুঝি না কেন। হ্যাঁ, রাস্তাও বেলুন দেখলে রাস্তায় পুতুলগুলি হয় না, ওই পুতুলগুলো যে বেলুনের মতো পুতুলগুলি, প্লাস্টিকের যে কভার দেওয়া থাকে পুতুলগুলি, ডোরেমন টাইপ দেখতে হয় যেগুলি, ওইগুলি বন্ধের কাছে। মা, তোমার হাত, আমার হাতে কি হয়েছে কেউ একটু যদি জানে তাহলে একটু প্লিজ বলবেন। মা একটু দেখাও না তোমার হাতটা, দেখাবো না, লজ্জা লাগে। হাত দেখাবা, একটু দেখাও।
কেউ যদি জানেন যে এটা কি করে যাবে প্লিজ একটু বলবেন আমাদের, কেউ যদি মানে দেখে থাকেন তাহলে। আমার মায়ের হাতটা নিয়ে খুব কষ্ট করছে অনেক দিন ধরে। স্কিনের ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছে, তাও কোনো লাভ হয়নি, কোনো সলিউশন হয়নি। কিন্তু কেউ যদি জানেন তাহলে জানাবেন, কেউ আমার কমেন্টও করে না। আমার ভিডিও কেউ দেখেই না তো কমেন্ট কই করবে? দেখবে দেখবে একদিন ঠিক দেখবে। 91টা যখন সাবস্ক্রাইবার হয়েছে তাহলে নিশ্চয়ই পাচ্ছে। 91টা কম না। তো কোথায় ছিলাম, কথা কোথায় বলছি? আমার বউবাতে ছিলি, আমার বাড়ি ফিরায়। আমার ওই বেলুন গুলির প্রতি আলাদা একটা টান। ও বন্ধের ওই যে ডোরেমন টাইপ বেলুন ছিল। হ্যাঁ, ডোরেমন টাইপ দুইটা বেলুন ছিল, দুইটা, একটা লাল একটা নীল। পুরনো ব্লগ দেখেছেন, মানে ফার্স্টের ব্লগ দেখেছেন, তারা ঠিক দেখতে পারবেন যে আমাদের মানে আমার ওই বাড়ি শ্বশুর বাড়িতে আমার একটা পুতুল আছে, ওইটা হচ্ছে পল্টু। আমার এখানে একটা পুতুল ছিল, ওইটার নাম লালটু ছিল, ওটা লাল কালারের ছিল। কিন্তু আমার পিসির মেয়ের ছেলে মানে আমার দিদির ছেলে এসে ওই পুতুলটা মানে ও বের করেছে টেনে মেনে। যাই হোক, বাচ্চারা যা করে ফোলানো মানে 1-1.5 বছরের বাচ্চা তো, 1.5 বছর না 2 বছর, 3 বছরের হবে। ও আমার বিয়ের 3-4 মাস পরে হয়েছে। আচ্ছা 3 বছর মনে হয় হবে, এই বছর, এই বছর 3 বছর হবে। যাই হোক, তো ও এসে কিভাবে কি করে যেন পুরো বেলুনটাকে ফার্স্টে নিচ দিয়ে পরে ওপর দিয়ে ফাটিয়ে দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছিল, আমার লালটুকে মেরে ফেলছে, লালটু স্কিলার। যাই হোক, মজা একটা মানে কোনো কিছু। ওই পুতুলটা আমার কাছে প্রায় 1.5 বছর ছিল, 2018-তে। এখনো তো আছে ওই যে নীল কালারেরটা পল্টু আছে, পল্টু আছে, পিঙ্ক কালারের পল্টু, পিঙ্ক কালার না, ওটা হচ্ছে বেগুনি কালারের পল্টু। আর আমার লাল কালারের লালটু খতম। কি বলবো, আর দুঃখের কথা, এখনো চোখ ছলছল করছে। ইসি তো অনন্যা আর মা ওইখানে পায়েস রান্না করছে, আর কি কি যেন করছে যাই না। আর কি করছিস অনন্যা? ভাত মেখে দেয়, জলে ভাত দিচ্ছি। এখানে আমি কালকের থেকে চাল ভিজিয়ে রেখেছি, মা বলছিল পিঠা করার জন্য। তো এখন এটা একটু দেখি কি করা যায়। সে চিতই পিঠা বানানোর চেষ্টা, কিন্তু এটা চালের গুঁড়ো দিয়ে করেছি, কখনো চাল গুঁড়ো করে করিনি। তার মিক্সিতে গুঁড়ো করে নিই, তারপরে দেখি হয় কিনা। বেলুন টেলুন লাগানো শেষ। আর দেখুন হাতে আমরা হ্যাপি বার্থডে লেখার চেষ্টা করছি। তো এইচটা লেখার পরে অর্পা কাটছে ওর এইচের। হ্যাঁ, আর বন্দির ধারা ওর এইচে ভাত খাইনি, আর আমার পিপি বেশি ভাত বিরিয়ানি যা পেরেছে সব গিলে নিয়েছে। তো আমরা এরকম করে পুরো হ্যাপি বার্থডে জয় লিখবো। আর ওর জয়ের ভালো নাম হচ্ছে অনিকেত, ওর কেকে মনে হয় অনিকেত লেখা না, ওর কেকে অনিকেত লেখা। আর আমরা দেখুন নতুন যে আমাদের দরজাটা লাগানো হয়েছে, আমরা এইখানটাতেই শর্টই দেখা যায় না, আমরা এইখানটাতেই এবার জয়ের বার্থডের জন্য সাজাবো বেলুন দিয়ে, হ্যাপি বার্থডে লিখবো এইখানটাতে। আমরা প্রতিবারই জয়ের বার্থডে এখানটাতে হ্যাপি বার্থডে লেখার চেষ্টা করবো, পুরোটাতে আসবে না, এখানটা হ্যাপি লিখবো, এখানটা বার্থডে লিখবো। প্রতিবার জয় বার্থডে লিখে হ্যাঁ, প্রত্যেকবার আমরা চেষ্টা করি একটু আলাদা আলাদা কিছু করার জন্য। গতবার মনে হয় মন দিয়ে পুরো ছাদে হ্যাপি বার্থডে জয় লেখা ছিল, তখন আমি অত ব্লগ করতাম না, সেভাবে করা হয়নি। তো ওটা ছবি যদি থাকে কারোর কাছে তাহলে তো এইখানে জয়েন করে দিতে পারবি। খুঁজতে হবে আবার সেই কম্পিউটার আছে আমার কাছে আছে। আচ্ছা অনন্যার কাছে আছে, আমরা ওর থেকে নিয়ে দিয়ে দেবো। তাহলে আমরা লিখে নেই, একটু সাজিয়ে গুছিয়ে নেই, তারপরে দেখাচ্ছি। ওয়াই লিখবো কি করে জানি না, ওয়াই যেভাবে লেখে মানে নরমালি তো জানি, কিন্তু ওই ক্রিয়েটিভিটি কি করে লিখবো। অন্তিম এই নিয়ে আসো কালার,
আমাদের এখানে হ্যাপি বার্থডে রেডি, মাকড়সার জালের মতো। ও এটা পুরোটা দেখতে এরকম লাগছে। আর এটা যার কেক। হাই বার্থডে বয়। সব রেডি করা হচ্ছে। বার্থডে বয় দাঁড়িয়ে গেছে। বাবু যাও। বলি কেকটা দেখা। জয় বয়স কত হলো? জয় আজকে থেকে জয় নিজের দায়িত্ব নিজে নিতে পারবে। ওরম মনে হয়। ওয়েলকাম টু কেন দায়িত্ববান পরিবারে। সিরিয়াল খালি একজনের সংঘটিতা। উঠারে চালতি ফুদি দিয়ে তো দিয়ে দিস না পুরা কেকে। এবার কেক কাটো পরে খাওয়াই দিই। হ্যাঁ মার পায়েসটা ধরে ধরে ফ্যানটা অফ করতে হবে তো। ফ্যানটা অফ করে দাও। চাল চাল পড়েছে মুখে। ওই যে মাথা তুই করলো। এবার ধরাই। তুই ধরবি যে এ কি দিয়ে ও এটা হিসেবে ধরে। ধর 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 ধর। बोलो ना कुछ नहीं जानते। हाँ ধরেছে ধরেছে। আরে ওটা থাক না তো বুঝছি তো কেকটা কাটনা কাটে ভাই খুদে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। জয় শৃঙ্খলা। মানে কি চাইনিজ হ্যাপি বার্থডে। নাও যাও এদিক দিয়ে যাও। मारे 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 এদিকটা তোল বন্ধু। কাও দাও কেমন দাও ছবি তোল। ছবিটা ভিডিও তাই সেই ছবি দেখা কত লাগে যা বল না আগে দিবি সিরিয়াল দিবি না দে দে আর দে আমি ধরে এ বল না খাওয়া দে ও ভাত না না এই বল আর বল হ্যাঁ সব তো ভালো হয়েছিল। চলো আমরা এখন কেক খেয়ে নিই তারপরে দেখাবো কি একটা নিয়ে এসছে। এমন ছিল ললিপপটা ভেঙে গেছে। নেশালা গিলোরে বাকাদু নয়নে নেশালা গিলোরে ধরা এমন ছিল। আর হাসরা ভিডিও করছে। বাদে কথা জানি আমি হ্যাঁ আর একটা এরকম নেশালা গিলোরে সবাই খাচ্ছে এগুলো। এরপর আমরা কি করবো? এরপর আমরা শুয়ে পড়বো। তো আমি একটু নাচবো তো কিন্তু সলিড দেখাতে পারবো না কারণ কপিরাইট পড়ে যাবে গানে না রে বন্ধু। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ও তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন। আর সবাই জয়ের জন্য প্রে করবেন না। ওরকম ছিল অন্ধের মতো। ও ওটা আস্তা কেন সবটা ভেঙে আছে। তোরা আমারটাই ভেঙে গেছে। আমার রাস্তা ওই অস্তা অস্তা মাতবারটা চল
এরকম আর বাবুরটা হচ্ছে এরকম, মাঠটার বাবুরটা সেম না, একই। মাঠটার বাবুরটা সেম। আর অনন্যা এখানে কেক চেটেই যাচ্ছে। তোর বার্থডে কেমন লাগলো সেটা বললি না তো জয়? এইটা কেমন লাগলো? হ্যাঁ এটা কেমন লাগলো একটু ভালো করে বল। এটা কেমন লাগলো সবথেকে দামি? আচ্ছা আমার ভিডিও শেষ করো আর তোমার হ্যাপি বার্থডে ওয়ান্স সেকেন্ড কালকে দেখানো হবে যে বার্থডে কি হলো। জয় বার্থডেতে আমরা প্রতিবার বাজি ফাটাই, এবার তো ফাটানো বারণ সরকার থেকে, বারণ। তো হ্যাপি বার্থডে। তা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাদের জানাবেন। আর সবাই যোগুকে আশীর্বাদ করবেন না? হ্যাঁ, জয় বার্থডে সবসময় স্পেশাল হয়। এটা কি নাচ ছিল? কুরকুরে? কুরকুরে তো কুরকুরে স্পন্সর করো আমাদের। আজকে আমরা এখানেই শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেছে। বাই আর আমরা এখন নাচবো, তাই আর গান তো দেওয়া যাবে না কারণ কপিরাইট দেবে। তাই বাই বাই। একটা স্পেশাল জিনিস ছিল যেটা আপনাদের দেখাবো না। বাই বাই বলবো না। কি ছিল? না বলবো না। কিছুই ছিল না, কান দেখুন এখানে কিছুই নেই, অনেক কিছুই ছিল না। স্যানিটাইজার স্পেশাল হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশ আমরা কি সকাল থেকে স্যানিটাইজার মানে এটা মাখার পর খাচ্ছিস? না মাখি নাই একবার। এটা আচ্ছা যাই হোক তাহলে বাই বাই। মা বাই দেও না মা।